আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি প্রচণ্ড গরমের দাবদাহ থেকে শরীরকে ভিতর থেকে সুস্থ রাখার জন্য ভীষণই টেস্টি রেসিপি, এবং যেগুলো এই গরমের জন্য একান্ত খাওয়া প্রয়োজন। আমি অবশ্যই আপনাদেরকে বলবো গরমের দিনে এই রকমই রেসিপি খেয়ে শরীরকে সুস্থ রাখুন। আর এই প্রচণ্ড গরমে যাতে এই যে গরমের যে হিটটা শরীরের ভিতরে লাগতে দেয় না। আর এটা হলো আমার ঠাকুমায়ের রেসিপি। আজকে নয়টা রেসিপি দিয়ে আজকে দুপুরের থালিটা সাজাবো। এই গরমের দিনে দেখতাম আমার ঠাকুমা এইরকমই দুপুরে রান্না বান্না করতো, এবং পরবর্তীকালে আমার মাও করে, আর এখন বিয়ের পর আমি করি। আমার বাড়িতেও আজকে দুপুরে এরকমই কয়টা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। ভাবলাম যখন দুপুরে বাড়ির লোকদের জন্য বানাচ্ছি তাহলে আপনাদের সাথেও শেয়ার করে দিই। আজকের এই রেসিপিটা হলো পাকা তেঁতুল, কুমড়ো আর ভেন্ডি দিয়ে অম্বল। আপনারা কে কে এমন রেসিপি খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর পাকা তেঁতুলটা এই গরমের জন্য, কাঁচা আম, পাকা তেঁতুল, নিম পাতা, জানেনই তো এগুলো আমাদের গরমের জন্য এখন ভীষণ প্রয়োজন। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের যে গরম সেটা তো বলারই কথা রাখে না। রান্নাটা করার জন্য সবার প্রথমে এই যে ভেন্ডিগুলোকে দেখুন আঙুলের সাইজে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, আর কুমড়োগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব। আজকে আমার এই রেসিপিগুলো দেখার পর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো। নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। রান্নাটা করার জন্য এই যে দেখুন ভেন্ডি আর কুমড়ো আমি কেটে নিয়েছি। কুমড়োগুলো দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর ভেন্ডিগুলোও কেটে নিয়েছি। এই গরমের দিনে দুপুরবেলায় দেখবেন এরকম ঝোলঝোল একটা ভেন্ডি কুমড়োর অম্বল ভাতের সাথে খেতে আমাদের ভীষণ ভালো লাগে। আর তার জন্য এই যে অল্প একটু তেঁতুল আমি জলে আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার রান্নাটা করার জন্য সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, না হলে তেলের মধ্যে ফেটে গেলে তখন এটা গায়ে ছিটকে লাগবে, সেই কারণে আগে ফাটিয়ে নিলাম, নিয়ে তেলের মধ্যে দিলাম। আর দিয়ে দেব 1/4 চামচ 5 ফোড়ন। এবার ফোড়নটা সবার প্রথমে ভালোভাবে ভেজে নেব। আমাদের বাড়িতে ছোটোর থেকে এই রান্নাটা আমি খেয়ে অভ্যস্ত, ভীষণ ভালো লাগে। আমার দাদুও খেতে ভীষণ ভালোবাসতেন এমন একটা রান্না, সেই কারণেই আজকে আমি দুপুরে বানাচ্ছি। ভাবলাম সেই কারণে আপনাদের সাথে শেয়ার করি। আপনারা কে কে এই ধরনের বিশেষ করে এই কুমড়ো ভেন্ডির অম্বল খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার তো মনে হয় এটা বাঁকুড়া ডিস্ট্রিক্টেরই ফেমাস একটা রেসিপি, তবে আমার জানা নেই অন্যান্য ডিস্ট্রিক্টেরও হতে পারে। এই যে সবার প্রথমে ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে কেটে রাখা ভেন্ডিগুলো দিলাম। এবার ভেন্ডিগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। আপনারা চাইলে ভেন্ডিটা আগে ভেজে তুলেও রাখতে পারেন, সেক্ষেত্রে অসুবিধা নেই। এবার ভেন্ডিটা দিয়ে হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়োগুলো। এবার কুমড়োগুলো দিয়ে তেলের মধ্যে হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। এমনভাবে ভাজবো যাতে কুমড়োগুলো গলে না যায়, গোটা গোটা থাকে, অথচ ভেন্ডিগুলো গোটা গোটা থাকে, তবেই রেসিপিটা খেতে ভীষণ সুস্বাদু লাগবে। এই যে দেখুন ভেন্ডি ভাজা হয়ে গেছে। এবার এই অবস্থাতে আপনারা ভেন্ডিগুলো তুলেও রাখতে পারেন, কিন্তু আমি এখানে কুমড়োগুলো দিয়ে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। কুমড়ো আর ভেন্ডি দুটোই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একে একে হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এবার সমস্ত গুঁড়ো মশলাটা এই যে কুমড়ো আর ভেন্ডির সাথে হালকা করে মিশিয়ে নেওয়ার পর এবার ভেন্ডিগুলো আলাদা পাত্রে তুলে নেব। আপনারা চাইলে ভেন্ডিগুলো আগেও তুলে রাখতে পারতেন, কিন্তু এই যে গুঁড়ো মশলা এবং কুমড়োর ফ্লেভারটা যাতে ভেন্ডির মধ্যে থাকে সেই কারণেই আমি ভেন্ডিগুলো পরে তুলে নিচ্ছি। এবার অল্প একটু জল দিয়ে কুমড়োগুলো সেদ্ধ হতে দেব। খুব বেশি জল দেবেন না, যাতে কুমড়োগুলো গলে যায়। কুমড়োগুলো সেদ্ধ হবে অথচ গোটা গোটা থাকবে, এরকম পর্যায় পর্যন্ত আমি কুমড়োটা সেদ্ধ করে নেব। তার জন্যই ভেন্ডিগুলো আগে তুলে নেওয়া, কারণ ভেন্ডিগুলো এর সাথে দিলে ভেন্ডিগুলো এমনিই নরম, কুমড়োর সাথে গলে যাবে, তখন ভেন্ডিগুলো গোটা গোটা থাকবে না, রান্নায় খেতে ভালো লাগবে না। এই যে কুমড়োটার থেকে ভেন্ডিগুলো আলাদা করে জল দিয়ে দিয়েছি। এবার অম্বল যেহেতু নুন মিষ্টি টক সব মিলিয়ে মিশিয়ে থাকবে, সেই কারণে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। এবার একটা ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। আর কুমড়োটা সেদ্ধ হওয়ার পরই তেঁতুলের পাল্পটা দেব, তা না হলে তেঁতুলের পাল্পটা আগে দিলে কুমড়োটা সেদ্ধ হবে না, শক্ত থেকে যাবে।
আর এই রান্নাটা একটু ঝোলঝোল হবে। কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, এবার যে তেঁতুলের পাল্পটা সেটা দিয়ে দিলাম। আর নুন মিষ্টিটা আপনারা এই অবস্থাতেই চেক করে নেবেন। এবার তেঁতুলের পাল্পটা দিয়ে এই যে দেখুন কুমড়োগুলো আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এবার ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ফুটে উঠলে ভেন্ডিগুলো দিয়ে জাস্ট ফুটে যাওয়ার পরই এটা নামিয়ে সার্ভ করে দেব। আর বাকি রান্নাগুলো এই ফাঁকে সমস্তই করে নিয়েছি। সবগুলা রান্না আপনাদের সাথে আর শেয়ার করিনি, কারণ সমস্ত রান্নাই আমার চ্যানেলে আছে। আমের ডাল, এই সময় খাওয়ার জন্য উপযুক্ত নিম পাতা, নিম বেগুন, এগুলো তো জানেনই এই গরমের জন্য আমাদের ভীষণ উপকারী। তাই সেই সমস্ত রান্নাগুলো একদম কমপ্লিট হয়ে গেছে। চলুন এবারে দুপুরের রান্না যখন কমপ্লিট, এবার সাজিয়ে গুছিয়ে থালাটা সাজিয়ে নিয়ে খাবার টেবিলে সার্ভ করে দিই এবং টেস্ট করে দেখার পালা কেমন হয়েছে। এই কুমড়ো ভেন্ডির অম্বলটা দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে, শুধু কালারটা দেখুন, দেখেই জিভে জল আসছে কিনা আপনারাই বলুন তো দেখি। এটা খেতে সত্যিই ভীষণ ভীষণ ভালো লাগে। আমি অবশ্যই বলবো আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করুন এই গরমের দিনে, আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর এই যে দেখুন দুপুরের থালা সাজানো আমার কমপ্লিট। সেই সাথে আজকে থালা সাজানোটা কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বলেইছিলাম না যে আজকে দুপুরের থালিটা 9 রকমের মেনু দিয়ে সাজিয়েছি, দেখুন তো 9 রকমের মেনুগুলো ঠিক আছে কিনা। এই যে নিম বেগুন, নিম পাতা ভাজা, বাঁধাকপির তরকারি, পেঁয়াজ পোস্ত, আমমুসুরির ডাল, মাছের ঝাল, আচারি টমেটো, মাছের বড়ার টক, আর এই যে ভেন্ডি আর কুমড়োর অম্বল, এই দিয়ে আজকে দুপুরের থালিটা সাজালাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এর মধ্যে থেকে কোনো একটা রেসিপি যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার মোটামুটি সমস্ত রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, শুধু এই আচারি টমেটোটা বাদ দিয়ে বাকি সমস্ত রান্নাই আমার চ্যানেলে আছে। তাই সমস্ত রান্নাগুলো দেখিয়ে আর ভিডিওটাকে বড় করলাম না। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। চলুন এবার খেয়ে দেখার পালা। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।